প্রিয় একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আমি অশোক স্যার বলছি। তোমাদের বাংলা বিষয়ে যে দুটি গল্প আছে তার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমি আগেই তোমাদের দিয়ে দিয়েছি। আজ আমি তোমাদের বিদ্যাপতির ভাব সম্মিলনের বিষয়বস্তু বা মূল ভাব নিয়ে আলোচনা করছি। আনন্দময় ভাবলোকে রাধাকৃষ্ণের মিলনই হলো ভাব সম্মিলন, অর্থাৎ বিরহ বিকারের আবেশে রাধা কল্পনা মাধ্যমে কৃষ্ণের সঙ্গসুখ উপভোগ করছেন। একেই বৈষ্ণব পদকর্তারা বলেছেন ভাব সম্মিলন। মৈথিল কোকিল বিদ্যাপতি তাঁর ভাব সম্মিলন পদটিতে পরমপ্রিয় কৃষ্ণকে মানসপটে ফিরে পেয়ে রাধার সীমাহীন আনন্দের কথাই বর্ণিত করেছেন। শ্রীকৃষ্ণ কংসবধের কারণে বৃন্দাবন ছেড়ে চিরতরে মথুরায় চলে গেলে বৃন্দাবনে কৃষ্ণ ধ্যানে যন্ত্রণাদগ্ধ শ্রীরাধার দিন কাটে। অবশেষে তিনি মানসলোকে ফিরে পেলেন শ্রীকৃষ্ণকে। সখীকে উদ্দেশ্য করে শ্রীরাধা বলেছেন তাঁর সীমাহীন আনন্দের কথা, কারণ পরমপ্রিয় শ্রীকৃষ্ণ মথুরা থেকে তাঁর কাছে ফিরে এসেছেন। বিরহ যন্ত্রণায় দগ্ধ শ্রীরাধাকে চন্দ্রকিরণ এতদিন অনেক দুঃখ কষ্ট দিয়েছে, কিন্তু এখন তাঁর সব দুঃখ কষ্টের অবসান ঘটেছে পরমপ্রিয়ের সান্নিধ্য লাভ করে। আঁচল ভরে যদি তিনি মহামূল্যবান রত্নও পান, তাও তাঁর কাছে মূল্যহীন, কারণ শ্রীকৃষ্ণই তার কাছে মহামূল্যবান সম্পদ। তাই তাঁকে আর দূরদেশে পাঠাবেন না। শ্রীকৃষ্ণ তাঁর কাছে শীতের উত্তরীয়, গ্রীষ্মের শীতল বাতাস, বর্ষার ছাতা আর নদীর নৌকা বা তরণীর মতো। পদের শেষে বিদ্যাপতি শ্রী রাধাকে বলেছেন তিনি হলেন শ্রেষ্ঠ রমণী, আর সুজনের অর্থাৎ শ্রী রাধিকার দুঃখ মাত্র 2-4 দিনই স্থায়ী হবে, তারপরই শ্রীকৃষ্ণ সান্নিধ্যে তিনি লাভ করবেন অপার আনন্দ আর সুখানুভূতি। এরকম প্রশ্ন উত্তর পেতে গেলে তোমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর বন্ধুদের মধ্যে তোমরা এটি শেয়ার করে দেবে। কেমন? ভালো থাকবে।